স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা ও আলেক্যকে সবাই বিয়ের মণ্ডপে নিয়ে চলে যাওয়ার পর তমসার ঠাম্মি ঐশীকে বলে, ওর হাতে আমি একজোড়া বালা দেখলাম না, সেটা কোথায় গেল, নাকি আমারই মনের ভুল। তারপর তমসা আলেক্যর দিকে তাকিয়ে থাকলে আলেক্য বলে, কিছু বলবে? তমসা বলে, সরি এতটা লেট করে আসার জন্য। আলেক্য বলে, কোনো ব্যাপার না। এরপর তমসা ও আলেক্যকে বিয়ের মণ্ডপে আসে। বিয়ের সমস্ত নিয়ম মেনে আলেক্য তমসার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। ওদিকে তিলোত্তমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হঠাৎ করে তিলোত্তমা রেসপন্স করা বন্ধ করে দিলে সিসি কেবিনের মধ্যে ঢুকে এলে ডক্টর বলে, এ কি, আপনি এখানে ঢুকে এলেন কেন? সিসি বলে, কি অবস্থা জানতে চাইছি, আমি ও স্টেটমেন্টের দরকার। ডক্টর বলে, ও কোমায় চলে গেছে। অন্যদিকে তমসার ঠাম্মি ও মা বাসরে নাচ গানের জন্য তমসার বাবাকে রাজি করালে তমসার বাবা বলে, ঠিক আছে গান হোক, নাচ হবে না। তমসার মা অনেকবার রিকোয়েস্ট করলে তমসার বাবা বলে, ঠিক আছে নাচুক, কিন্তু আমার মেয়ে তিলোত্তমা নাচবে না, ও আমার অহংকার আর আরেকজন আমার লজ্জা। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে সিসি ডক্টরকে বলে, কি অবস্থা বলুন? ডক্টর বলে, 16খানা জায়গায় বোনস ভেঙে গেছে। সিসি বলে, ওপর থেকে পড়ে ভেঙে গেছে? ডক্টর বলে, শুধু ওপর থেকে পড়ে নয়, এই সমস্ত কথা সিসিকে খুলে বলে বাকি রিপোর্টে পেয়ে যাবেন ডিটেলসে। লজ্জার আর কিছু নেই, যদি আপনি প্রকৃত পুরুষ মানুষ হয়ে থাকেন আপনার সার্ভিসের বাইরে গিয়ে তিলোত্তমা যেন বিচার পায়। সিসি বলে, একজন আমাদের ডিপার্টমেন্ট থেকে তিলোত্তমা হয়ে মিশনে গেছে, ও প্রমাণ করে দেবে তিলোত্তমারা মরে না, তিলোত্তমারা প্রতিবাদ করতে পারে। এদিকে তমসা ও আলেক্যর বাসরে সবাই মিলে নাচ গান করতে থাকে। তার মধ্যে সিসি ফোন করলে আলেক্য তিলোত্তমাকে বলে, কিছু বলবে? পাশ থেকে আলেক্যর দিদি বলে, এনজয় করছো না? তমসা বলে, করছি তো, একটু ওয়াশরুম যেতাম। এই বলে সেখান থেকে বেরিয়ে এসে একজনকে ফোন করে বলে, একটা বেওয়ারিশ লাশ লাগবে, নার্সিংহোমে ড্রেসটা পৌঁছে যাবে আর তাকে তিলোত্তমা সাজাবে। আসল খেলা এবারে শুরু হবে। হ্যাঁ, মেয়েটাকে মারা হয়েছে, শারীরিক অত্যাচার হয়েছে কিনা পরে জানা যাবে, কাউকে ছাড়া যাবে না। এই বলে তার প্ল্যানটা বলতে থাকলে সেই মুহূর্তে তমসার ঠাম্মি এসে তমসাকে দেখতে পেয়ে পিছন দিক থেকে গিয়ে গায়ে হাত দিলে তমসা ভয় পেয়ে যায়।